আজকে নিয়ে আসলাম আমি আমার আলিফ লাইলার রেসিপি না মানে মোমো রেসিপি। তো চলো মোমো বানানোর আত্মকাহিনী তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি আমার বোনকে পাঠিয়ে দিলাম মোমোর মাংস চুরি করার জন্য, কারণ এই ভর দুপুরবেলা তাও রোজার মাসে আমার মা যদি আমাকে দেখে ফ্রিজ থেকে মাংস নিচ্ছি তো আমাকে ঠুন্ডা হিসা দিয়ে দিব। তো এই জন্য মাংস ভিজানোর কাজে আমি আমার বোনকে লাগিয়ে দিলাম, আর এইদিকে আমি চলে গেলাম ডো তৈরি করার জন্য। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ আটা, 1 চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার মাস্ট দিতে হবে, তাহলে খুবই স্মুথ অ্যান্ড সফট হবে। তারপর একটু খোঁচা মাথা দিয়ে নিচ্ছি, খোঁচা মাথা। খুব ভালো করে খোঁচা মাথা দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কতটা লবণ খাও। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এই তেলটা দিয়ে দিচ্ছি কারণ যাতে আমার হাতে না লাগে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তারপর এবার চাটকানো শুরু করে দেব। এই শালা চাটকাতে গিয়ে আমার পুরো হাত ভরে গেছে, ব্যাপার না। আমি এই দেখো পুরো হাত ক্লিন করে ফেলছি, ডোটাও পারফেক্টলি হয়ে গেছে, একদম সফটও না হার্ডও না। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। তারপর আমি চলে যাব চুরি করা মাংসের কাছে। বন্ধুরা, আমি ধরা খেয়ে গিয়েছি আমার মার কাছে, বাকিটা ইতিহাস। থাক, আমি আর না বললাম। তারপর আমি আমার মাকে নিয়ে আসছি ব্লেন্ড করানোর জন্য, কারণ আমি ব্লেন্ড করতে পারি না, আমি একটা আধবাইয়া। যদি কারেন্টে ধরে যাই। তারপর এই কিমা করা মাংসতে দিয়ে দিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, কিছুটা বিট লবণ, তারপর জিরার গুঁড়া। তারপর দিয়ে দিলাম ম্যাজিক মশলা 2টা। তারপর এটা হচ্ছে আমার স্পেশাল চাটনি, এই চাটনি 1 চামচ দিয়ে দিলাম। এটা আমার আরেকটা স্পেশাল নেপালিয়ান চাটনি, টমেটো চাটনি, সেটাও 1 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ। তারপর এটাকে ভালো মতো মিশাতে হবে, কিন্তু আমার তো এভাবে চামচে মিশিতে ভালো লাগে না, এই জন্য আমি হাত দিয়ে মথতেছি ভালো করে মতো। উফ, এভাবে মরতে যে কি শান্তি সেটা বাঙালিরাই জানে একমাত্র। তা আমি বাঙালি, আমি এভাবেই মাখাবো। তো এভাবে মতামতি শেষ করে আমি গরম তেল দিয়ে দিব একদম, যাতে এটাতে কাঁচা ফ্লেভার না আসে। তা কিন্তু করতেই হবে, তাহলে তোমাদের পুরটা খুব ভালো হবে। তারপর আমি চলে গেলাম রেডি করে রাখা ডোর কাছে। আর এই ডোটা একদম পুরো পারফেক্ট। এখন আমি আমার মায়ের হাতে পায়ে ধরে আবারও নিয়ে আসলাম রুটি বানানোর কাছে, কারণ আমি সেটাও পারি না। আমি আগেই বলেছি গাইস, আমি একটা আত্মাইয়া। সো ডোন্ট ওয়ারি, এখন আমি লেগে পড়লাম মোমো শেপ দিতে। সেটাও আমি ঠিক করে পারি না, তাও চেষ্টা করছি। আমি বিশ্বাস করি তোমরা আমার থেকে খুবই ভালো বানাতে পারো, তাও তোমরা দেখে নাও। আর এটা একদমই সহজ, আর এটা না পারলে তো আমি আর কিছু বলে। আর তোমরা পারো আমি জানি। তো এটা কোনো মতে দিচ্ছি, দেয়া একদমই হচ্ছে না, তাও চেষ্টা করছি। এই তো পেরেছি আমি। তো দেখো, ভালোই আমি বানিয়েছি, কিন্তু এটাকে কিসের মতো দেখতে লাগছে তোমরাই কমেন্ট করে জানো। তারপর আমি চলে গেলাম একটা প্যান রেডি করে, প্যানে কিছুটা তেল ব্রাশ করব। তারপর একে একে আমি প্রত্যেকটা মোমোকে এখানে দিয়ে দিব, কারণ আমি এটাকে ফ্রাই করতে চাচ্ছি। মানে এটার নিচের তলদেশটাকে আমি লাল করতে চাচ্ছি, কারণ এভাবে হাফ ফ্রাই এবং হাফ বয়েল খেতে এত মজা হয়। ট্রাস্ট মি বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো, কখনো আর বয়েল মোমো তোমাদের খেতে ইচ্ছা করবে না। তো যখন এটার তলদেশ পুরো লাল হয়ে গিয়েছে, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করব এটা পুরো সিদ্ধ হওয়ার জন্য, কারণ এটা যখন পুরোপুরি সিদ্ধ হবে আর এটার তলদেশ পুরো লাল হয়ে যাবে, এটা খেতে খুবই ইয়ামি লাগে। তো তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও নো, এটা তো তলদেশ লাল হয়নি, কিছুটা পুড়েও গিয়েছে। কিন্তু তোমরা ট্রাই করবে এটাকে শুধু লাল করার জন্য, আমার মতো পোড়ানোর জন্য না, কারণ আমি একটা আধবাই, আমি তো পুড়িয়ে ফেলবই, এটা স্বাভাবিক। তো দেখো এটার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। অ্যান্ড আমি আমার বিচারক বন্ধের সহ চলে আসছি এটা খাওয়ার জন্য। আমার 3টি সস অ্যান্ড চাটনির রেসিপি নিয়ে, আর কাদের কাদের এই চাটনি অ্যান্ড সস রেসিপি লাগবে কমেন্ট করে জানিও। আর আমার মতো মোমো লাভার যারা আছো তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।